তো আমাদের যে সভানেত্রী হয়েছে পূর্ব বর্ধমানে, তো কোনো প্রকার আমাদেরকে স্মৃতিকোনা দিক এরা কোনো রকম আমাদের কার্যকর্তাদের সাথে যোগাযোগ করছে না। এলাকায় বা অঞ্চলগুলোতে গ্রুপ সিস্টেম করছে, গ্রুপ তৈরি করে দিয়ে সেখানে লোকজনকে পাঠিয়ে আমাদের পার্টির কার্যকর্তার নামে নিন্দা ছড়াচ্ছে। তাই আমরা আজকে এসেছিলাম, আজকে এখানে সংবর্ধনের অনুষ্ঠান ছিল, তাই আমরা সবাই এসে তাকে জিজ্ঞাসাবাদ করতাম কেন সে এই জিনিসগুলো করছে। আগামী দিন যদি এই জিনিসগুলো করতে থাকে তাহলে আমরা এর চেয়ে বড় পরিকল্পনা নিয়ে আন্দোলনে নামব। ঠিক আছে, এই বলেই আমি শেষ করি। ভারত মাতা কে জয়। 2 নম্বর মণ্ডলে যে 4 জন ক্যান্ডিডেট আছে তার মধ্যে গোপালদা আছে, আর মামুনিদি আমাদের একজন ক্যান্ডিডেট আছে, পঞ্চায়েত সমিতির একজন প্রশান্ত মান্ডি আছে। তো এদেরকে কোনো রকম জিজ্ঞাসাবাদ খোঁজ কোনো কিছু নেওয়া হচ্ছে না। ভোট হয়ে গেছে, ভোটের পর নতুন মুখ আসছে, এখানে দুর্নীতি বিভিন্ন দিক থেকে জড়িত আছে। তারা উপর মহলের সাথে যোগাযোগ রেখে নিচতলার কার্যকর্তার সাথে কোনো রকম যোগাযোগ রাখছে না, শুধু ভোট এলেই তারা যোগাযোগ করছে। তাই আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, আজকে আমরা এদেরকে পেলাম না, আজকে ডেট ছিল কিন্তু এরা ক্যান্সেল করে দিয়েছে প্রোগ্রামের। আগামী দিন যেদিনই করবে আমরা মেমারিতে আসবো, মেমারিতে যদি আমরা সঠিক উত্তর না পাই এর চেয়ে বড় আন্দোলনে আমরা নামবো। এখন আমরা আসছিলাম ওই পার্টি অফিস তালা দেওয়ার জন্য, নাটা আমরা একটা তালা দেবো, যেহেতু আমাদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ আজ এখানে আমাদের সমবেত হওয়ার একটাই উদ্দেশ্য। আমরা কিছুদিন বিগত 2 দিন পূর্বে শুনলাম যে আমাদের কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি নির্ণয় হয়েছে। কিভাবে নির্ণয় হয়েছে, কি করে হলো, এটা আমরা যারা ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী কার্যকর্তা আমরা কোনো খোঁজ খবর কিচ্ছু জানতে পাইনি। আমরা বিভিন্ন লোকের মাধ্যমে রাজ্য স্তরের নেতৃত্বের মাধ্যমে জানতে পেলাম যে কোনো রকম নির্বাচনী প্রক্রিয়ায় আমাদের এই কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি নির্ণয় হয়নি। 2 নম্বরইভাবে টাকার বিনিময়ে আমাদের এখানে কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী নির্ণয় হয়েছে। যিনি সভানেত্রী হয়েছেন আমাদের মাননীয়া স্মৃতিকণা বসু, তিনি যেই ওয়ার্ডে বসবাস করেন, উনি যেই ওয়ার্ড থেকে আজকে আমাদের কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী হয়েছেন, তার নিজের বুথ কমিটি নেই, তার নিজের বুথে কোনো নির্বাচনে আজ পর্যন্ত কোনো দিন এজেন্ট বসাতে পারেনি। তাই আজ আমরা এখানে যারা সমবেত হয়েছি, আমাদের এই যে আমোদপুর জেডপি রয়েছে, দেবীপুর অঞ্চল রয়েছে, বিভিন্ন অঞ্চলের যারা কার্যকর্তা আছে, আমাদের বিজয়ী সদস্যরা রয়েছেন ভারতীয় জনতা পার্টির, যে আজ আমরা শুনতে পেলাম যে এইখানে যিনি গুপ্তভাবে গোপনভাবে যিনি সভানেত্রী হয়েছেন, আজ পার্টি অফিসে তাদের একটা সংবর্ধনা অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, দীর্ঘদিনের লড়াই সংগ্রাম করে জেল হাজত খেটে উজ্জ্বল, কালিরাম, বিভিন্ন রকম আমাদের বিভিন্ন কার্যকর্তা এখানে উপস্থিত আছে, বর্ষা, যারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আন্দোলন করে পুলিশের হাতে মার খেয়ে তৃণমূলের চোখে চোখ রেখে আন্দোলনটা করেছে। তারা জানতে পেল না যে আজকে এখানে যিনি সভানেত্রী হয়েছেন কাটোয়া সাংগঠনিক জেলার, তার বাড়ি মেমারি, আমরা মেমারির ছেলে, আমরা জানতে পারছি না যে আজকে এখানে সংবর্ধনা অনুষ্ঠান হবে। তাহলে সে কি করে আমাদেরকে নিয়ে এত বড় সংগঠন আমাদের ভারতীয় জনতা পার্টি, এই সংগঠন সে একা একা কী করে পরিচালনা করবে? তাই আমরা যেহেতু আমাদেরকে আজ এতগুলো কার্যকর্তা, আমাদেরকে আরও আমাদের কার্যকর্তা ছিল, কর্মী ছিল, আমরা হঠাৎ জানতে পেলাম, হঠাৎ অন বাই স্পটে আমরা আজকে 200-100 লোক জড়ো হয়েছি। তাই আমরা যে উদ্দেশ্য নিয়ে জড়ো হয়েছি, আজ যারা যিনি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদেরকে বাদ দিয়ে, তাই আমরা পদক্ষেপ নিয়েছি যতক্ষণ পর্যন্ত এই সভানেত্রী উপর থেকে আমাদের নির্দেশ না আসবে যে না, ইনি নির্বাচনী প্রক্রিয়ায় সভাপতি নির্ণয় হয়েছেন, যতক্ষণ ওই রেজাল্ট আমরা না পাবো, ততক্ষণ আমরা আমাদের যে পার্টি অফিস, মেমারি পার্টি অফিস, এটা আমাদের সবাইকার পার্টি অফিস, এই পার্টি অফিস আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি, এই পার্টি অফিস আমরা আজ তালা মেরে দিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত রাজ্য নেতৃত্ব, উপরে সেন্ট্রাল নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত এর কোনো সুরাহ সমাধান না করবে, ততক্ষণ পর্যন্ত এই পার্টি অফিস তালা মারা থাকবে। তো না, তা না হলে আমরা এই যাকে সভাপতি করেছে এই সভাপতিকে আমরা তদন্ত মেনে নেব না। ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়, মাতা কে
কি?